বাংলার মানচিত্রে গঙ্গাসাগর শুরু থেকেই প্রান্তিক। মকর সংক্রান্তিতে পূর্ণ স্নানের সময় ছাড়া সচরাচর খুব বেশি মানুষ সাগরমুখী হন না। যোগাযোগ ব্যবস্থার দুরবস্থাই তার প্রধান কারণ। অমৃত স্নানে পুণ্য সঞ্চয়ের আশায় যারা কষ্ট করে বছরে একবার যান, তারা এই বলতে বলতেই ফেরেন যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চিরপরিচিত এই শব্দগুলো এবার বদলে দিতে চান মুখ্যমন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন সবাই বলবে সব তীর্থ যদি হয় একবার, গঙ্গাসাগর বারবার। দুদিনের সফরে বৃহস্পতিবার সাগরে এসছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি তার সঙ্গে শিল্পপতিরা। পর্যটন কেন্দ্র হিসেবে সাগরকে কিভাবে গড়ে তোলা যায়, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন মাইন্ড জানান, সঞ্জয় বুধিয়া, আইটিসি কর্তার মতো শিল্পপতিদের সঙ্গে। জলপথে দেখতে দেখতে এসেছিলাম টানা বিচ, পুরো সিলভার স্ট্যান্ড, একদম পুরো কি সুন্দর, গাড়ি পর্যন্ত ড্রাইভ করে যাওয়া যায়। কত তৈরি হতে পারে এখানে। সাগরে তিনটি নতুন সৈকতের সন্ধান দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের নামকরণও করেছেন তিনি। ঢেউ সাগর, ঘোষ সাগর ও রূপসাগর। কপিলমুনির আশ্রমের কাছেই সেজে উঠছে তিনটি সৈকত। ঘোষ সাগর, ঢেউ সাগর, রূপসাগর, তিনটে মিলবে এসে জঙ্গল সমুদ্র মোহনার মধ্যে দিয়ে গঙ্গাসাগর মোহনা মিলিত করবে মানুষের মোহনায়। কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে ভোরসাগরে গড়ে উঠবে গভীর সমুদ্র বন্দর। এতে কি হবে? এই এলাকার ছেলে মেয়েদের চাকরি হবে, উন্নয়ন হবে, রেল কাম পোর্ট ব্রিজ হবে। এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমরা যৌথভাবে করছি। 12,000 কোটি টাকার প্রজেক্ট। সাগর এলাকার পরিবহন ও পর্যটনের উন্নয়নে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই টাস্ক ফোর্স উন্নয়নের বিভিন্ন দিক খতিয়ে দেখবে। আমরা এই কাজগুলো করবার জন্য আজকে একটা টাস্ক ফোর্স কমিটিও তৈরি করে দিয়েছি, এই সমুদ্র বন্দর এবং ট্যুরিজম ডেভেলপমেন্ট নিয়ে, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায় লিড করবে। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ঘিরে ফেলা হচ্ছে রূপসাগর দ্বীপ। যদিও তার জন্য মৎস্যজীবীদের কাজ হারানোর সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।